আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেক দিন পর আবার ছাদ বাগানে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর কিন্তু এখানে মুকুল ধরেছে। প্রায় প্রত্যেকটা ডালেই এবার মুকুল চলে আসছে। আর এই পাশে যে সিমের গাছ রয়েছে এখান থেকে কিন্তু আমরা এবার অনেক অনেক সিম নিয়েছি আলহামদুলিল্লাহ। এখনও কিন্তু অনেক সিম ধরে আছে, আর মনে হয় না তেমন একটা ফুল নতুন করে দেখা যাচ্ছে। তারপরে কিন্তু অনেক সিম ধরেছে। আর এই পাশে যে আরেকটা আমের গাছ রয়েছে এখানে কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আম ছিল, অর্থাৎ যে পাশের ডালগুলোতে আম ধরেছিল সেগুলোতে কিন্তু আমার মুকুল আসে নাই। আর যে কয়টা ডালে আম আসছিল না সেগুলোতে কিন্তু মুকুল আসছে। এই যে মুকুল কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর। আর গতবার এই আম গাছে, অর্থাৎ রিসেন্টলি আম গাছে কিন্তু টোটাল 28টা আম ধরেছিল। আর আম তো অনেক বেশি মিষ্টি ছিল, অনেক। আর এই তো এখানে যে বাঁধাকপি দেখা যাচ্ছে এটা কিন্তু তুলতে হবে, কারণ এটার বড় হবে না। আর মাশাআল্লাহ এর সাইজ কিন্তু বাজারে যেরকম দেখতে পাওয়া যায় ঠিক কিন্তু সেরকমই হয়েছে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে উইদাউট এনি কোনো সার ছাড়া আর কি, জাস্ট ন্যাচারালভাবে কিন্তু এত বড় হয়েছে আর কি। আর এটা কিন্তু অনেক শক্ত, ভিতরে কিন্তু অনেক অনেক হয় না ফাঁপা টাইপের। আর এই বাঁধাকপিতে কিন্তু এরকম কোনো ফাঁপা নাই, কারণ এর আগে অনেকগুলো আমরা তুলছি, খাইছি। ভিতরে কিন্তু অনেক ভালো। আর যেহেতু আপনার গাছের জিনিস, আর এখানে তো বেগুন ধরেছে, যেহেতু রমজান মাসে কিন্তু বেগুনের দাম আকাশচুম্বী হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বেগুন মাশাআল্লাহ ভিতরে ভিতরে বেশ ভালোই ধরেছে। আর এখানে যে টমেটো রয়েছে সেই টমেটো কিন্তু অলরেডি প্রতিদিনই তুলি, কারণ এইভাবে যখনই পেকে যায় কিছুটা হলুদ কিছুটা লাল হয়ে যায়, তো সেখান থেকে কিন্তু আবার তুলে নিই। আর এখানে যে কচুর শাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা ছিল, কয়েন প্লান্টেটাকে একদম শেষ করে ফেলেছিল, তো এখান থেকে তুলে তুলে নতুন করে আবার এখানে প্লান্টেশন করেছি। আর এখানে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই কিন্তু কচু শাক হয়েছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ এভরিথিং। আর এখানে হচ্ছিল যে রসুন তো রয়েছেই আর কি। আর এখানে কিছু এখানে মূলত বাঁধাকপি ফুলকপির গাছ ছিল, ব্রোকলি। আর এখানে যে আলু লাগিয়ে দিয়েছি, এখানে একটু চাল দিয়েছি। আর এ পাশে কিন্তু আলুর গাছ, যেখানেও কিন্তু আলুর গাছ আছে, যেখানে একটু লাগানো আছে আলুর শাক খাওয়া যাবে। আর দেখি কেমন এবার আলু ধরে আর কি, এটাও একটা কথা আর কি। সো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আর শেষ করছি এই যে বিশেষ একটি ফুল দিয়ে, আর পাথরকুচির ফুল। আর এর গাছটা কিন্তু অনেক বড়, আর দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর।